আপনি কি মনে করেন ১৯৭১ সালের ঘটনার জন্য, সশস্ত্র আক্রমণের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্র বাংলাদেশের কাছে? এইটা নিয়ে যদি আমি শুরু করতাম, বাকি দুইটাও একটু। হ্যাঁ, ধন্যবাদ। আপনি পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈঠকে উত্থাপিত চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় 15 বছর পর দুদেশের দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক বলে মনে করি। সেখানে যে কথাগুলো উঠেছে যে তদানীন্তন পাকিস্তানে গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, জি। এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিস্যার প্রশ্ন আর এবং ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ে যে সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো, যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটার সমাধান হওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, মনের কথা। আমরা জামাত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ফলে গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড ম্যাটার। ফলে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে। ফলে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আটকে পড়া পাকিস্তানিরা এখানে অনেক মানবতার জীবনযাপন করছে। তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অবহিত আছি। এদের ফেরত নেওয়ার দাবি যথার্থ এবং সম্পদের ন্যায্য হিস্যার যে প্রশ্ন উঠেছে, ঘূর্ণিঝড়ের সময়ের যে ত্রাণ সাহায্যের প্রশ্নটা সম্পর্কে যদিও আমরা ওই সময়ে বয়সের চেতনায়, সচেতনতায় অতটা ম্যাচিউর ছিলাম না, এই ব্যাপারে কি তথ্য আছে আমি জানি না। যদি সেটা সত্য হয়ে থাকে এই অর্থের ব্যাপারে এই সব কিছুরই একটা ন্যায্য মীমাংসা এবং নিষ্পত্তি হওয়া উচিত। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি।